হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা ক্লাস 12 এর নির্দিষ্ট সমাকলন অঙ্ক করছিলাম। প্রশ্নমালা 9B, প্রশ্নমালা 9A ছিল। 9A আমাদের সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে 9 এর সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে। একদম এমসিকিউ এর 1 থেকে শুরু করে দীর্ঘ শেষ পর্যন্ত সমস্ত অঙ্কের সলিউশন করা আছে। এছাড়া ক্লাস 9 টু ক্লাস 12 এর ম্যাথের বেশিরভাগ চ্যাপ্টারের সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, প্রায় 90% কভার হয়ে গেছে। ঠিক আছে, আমরা নির্দিষ্ট সমাকলের 9B, প্রশ্নমালা 9B এর অঙ্ক করছি। 9B এর সংক্ষিপ্ত বহুবিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত থেকে শুরু করব, সংক্ষিপ্ত 1 থেকে শুরু করব। দেখো, সংক্ষিপ্ত 1 থেকে শুরু করছি আজকের ক্লাস। তো প্রথম অঙ্ক বলে দেওয়া আছে যে দেখাও যে, বলা আছে দেখাও যে 0 to pi sin to the power 4x dx is equal to 2 0 to pi by 2 2 0 to pi by 2 sin to the power 4x। এটা দেখাতে হবে। কি করে দেখাবো আমরা? দেখো, দেওয়া আছে 0 to pi sin to the power 4x dx। এইটা 0 to pi sin to the power 4x dx। তাহলে এই সূত্র আমরা এখানে কখন অ্যাপ্লাই করতে পারবো? এই সূত্রটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব? এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো যে, যদি এবার একটা সূত্র আছে। দেখো, এই যে এইরকম একটা সূত্র আছে, 0 to n a fx dx, এইটা ইজ ইকুয়াল টু n ইন্টু 0 to a fx dx হবে। কিন্তু এর কন্ডিশনটা একটু অন্য। এর কন্ডিশন হচ্ছে f of a plus x ইজ ইকুয়াল টু fx হতে হবে। ঠিক আছে, f of a plus x ইজ ইকুয়াল টু fx। কিন্তু এটা সাইনের ক্ষেত্রে সেটা হবে না। থার্ড ডোমেন যেহেতু পড়ছে, মাইনাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে fx হচ্ছে না, মাইনাস fx হয়ে যাচ্ছে। f of a plus x মানে পাই প্লাস x ইজ ইকুয়াল টু মাইনাস fx হয়ে যাচ্ছে, fx যদি sin x হয়। তাহলে আমরা অন্য সূত্র ইউজ করব এখানে। যে আমরা দেখব যে এখানে 2a মাইনাস x, এটাকে আমরা লিখছি 0 to 2 ইন্টু পাই বাই 2। যদি লিখি 2 ইন্টু পাই বাই 2, তাহলে সাইন fx যদি সাইন টু দি পাওয়ার 4 হয়ে x হয়ে থাকে, এই সূত্রটা অ্যাপ্লাই করছে যে 0 to 2a fx dx is equal to 2 0 to a fx dx। এটা হবে কখন? যদি f of 2a minus x is equal to fx হয়। f of 2a minus x is equal to যদি fx হয়। ঠিক আছে, তাহলে দেখো f of 2a minus x is equal to, আমরা দেখাচ্ছি যে এটা fx, এর ক্ষেত্রে fx হবে। হ্যাঁ, এর ক্ষেত্রে fx হবে। তো আমরা ধরি fx is equal to, এখানে দেখো এটা আমরা এটা লিখলাম sin to the power 4x dx। ধরি fx is equal to sin to the power 4x। ঠিক আছে, তাহলে fx is equal to sin to the power 4x হলে এটা কি হবে? দেখো, f of 2a minus x, 2a মানে এটা পাই হয়ে যাচ্ছে, পাই মাইনাস x কত হচ্ছে? পাই মাইনাস x sin to the power 4 পাই মাইনাস x হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটার মানে হচ্ছে এটা sin to the power 4x ই হচ্ছে, এইটা fx হয়ে যাচ্ছে। তাহলে এইটা সমান, যেহেতু এইটা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে অনায়াসে লিখতে পারি এইটা ইজ ইকুয়াল টু, এর পরের লাইন যে 2 0 to pi by 2 2 0 to pi by 2, হ্যাঁ, 2 0 to pi by 2 sin to the power 4x dx। ঠিক আছে, এটা হলো, দেখো এটাই দেখাতে বলেছে। এরপর 0 to pi sin to the power 4x dx এর মান নির্ণয় করতে বলেছে। কিভাবে নির্ণয় করবো আমরা? তাহলে 0 to pi এর মানটা নির্ণয় করলে, তাহলে এর ভ্যালুটা যদি, এর মানটা যদি নির্ণয় করি, তাহলে এর মানে নির্ণয় হচ্ছে, কারণ এইটা থেকে এইটাই আসছে। ঠিক আছে, এইটা প্রমাণ হলো। এবার দেখো, এটা প্রমাণের পর আমরা লিখছি 0 to pi sin to the power 4x dx is equal to 2 0 to pi by 2 sin to the power 4x dx। এখানে 2 একটা আছে আর একটা হাফ নিচ্ছি, তাহলে এখানে 0 to pi by 2, এটা 2 আছে আর একটা হাফ নিচ্ছি, তাহলে 4 হয়ে যাচ্ছে। তার মানে 2 sin স্কয়ার x তার হোল স্কয়ার dx, এটা চলে আসছে। দেখো, ঠিক আছে,
তাহলে এইটা সমান কত হচ্ছে, এই যে 0 এটা হাফ 0 টু পাই বাই 2 1 মাইনাস cos 2x হচ্ছে তার স্কোয়ার dx হাফ ইন্টু এটা 0 টু পাই বাই 2 এটা হচ্ছে 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx এইটা আসছে দেখো, এইটা হাফ 0 টু পাই বাই 2 dx সেপারেট যদি করে দিই হাফ 0 টু পাই বাই 2 ইন্টু 2 cos 2x dx প্লাস এখানে আছে হাফ 0 টু পাই বাই 2 cos স্কোয়ার 2x dx। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে হাফ, এইটা x হয়ে যাবে 0 টু পাই বাই 2 মাইনাস এই 2 কেটে যাচ্ছে, cos 2x এর ইন্টিগ্রেশন করলে এইটা হয়ে যাবে sin 2x বাই 2। ঠিক আছে, cos 2x এর ইন্টিগ্রেশন করলে দেখো sin 2x বাই 2 হয়ে যাচ্ছে, এটা আসছে 0 টু পাই বাই 2। ঠিক আছে, আচ্ছা প্লাস এইটা 1/4 নিয়ে নিচ্ছে, 2 আর একটা 2 নিয়ে নিচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 0 টু পাই বাই 2 2 cos স্কোয়ার 2x dx। ঠিক আছে, এবার দেখো এই দিকটা আমরা করছি, দেখো এই দিকের প্রমাণটা, এটা কি হবে এদিকের প্রমাণটা, এটা হয়ে যাচ্ছে এরপর ইজ ইকুয়াল টু হাফ, এখানে মান বসালে হয়ে যাচ্ছে পাই বাই 2 মাইনাস 0 এই মানটা মাইনাস, আচ্ছা এইটা হয়ে যাচ্ছে সাইন 2 ইন্টু এক্স এর জায়গায় পাই বাই 2 মাইনাস সাইন 0 বাই 2। ঠিক আছে, প্লাস 1/4 0 টু পাই বাই 2 হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার x 1 প্লাস cos 4x dx ইজ ইকুয়াল টু পাই বাই 4, এটা 0, আচ্ছা এইটা আসছে এটা মাইনাস 0 0 ইন্টু হাফ, আচ্ছা এটা 2 কেটে গেলে সাইন পাই এর মান কত, সাইন পাই এর মানও 0, এটা তাহলে আসছে মাইনাস 0/2 মাইনাস মাইনাস প্লাস সাইন 0 0, এইটাও 0/2, এটাও 0 হয়ে যাবে, প্লাস 1/4, এটা ইন্টিগ্রেশন করলে এটা x প্লাস এইটা আসছে সাইন 4x বাই 4 0 টু পাই বাই 2 কত আসছে দেখো, এটা পাই বাই 4, বাকি সব 0 হয়ে যাচ্ছে, প্লাস 1/4 মান বসালে এটা আসছে পাই বাই 2, আচ্ছা আর এখানে প্লাস সাইন 4 ইন্টু পাই বাই 2 বাই 4, আচ্ছা বাকি তারপর যে মানটা আসছে এটা পাই বাই 2 বসানোর জন্য মাইনাস 0 মাইনাস সাইন 4 ইন্টু 0 বাই 4 এইটা আসছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু পাই বাই 4 প্লাস এইটা হয়ে যাচ্ছে পাই বাই 8, 4 দুগুণে 8, এইটা কেটে গেলে 2 পাই আসছে, প্লাস সাইন 2 পাই এর মান 0 হয়, সাইন 2 পাই বাই 4 4 16 মাইনাস 1/4 ইন্টু 0, এটা মাইনাস 0/16, তাহলে এই দিকের মানটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, সাইন 2 পাই এর মান 0, তাহলে এই দুটো মান থাকছে পাই বাই 4 প্লাস পাই বাই 8। ঠিক আছে, এই লসাগু 4 দুগুণে 8 2 পাই প্লাস পাই ইজ ইকুয়াল টু 3 পাই বাই 8, এইটা আসছে দেখো 3 পাই বাই 8। ঠিক আছে, এই মানটা আসছে, তাহলে মান নির্ণয় করতে বলেছিল, এটাই মান আসছে 0 টু পাই সাইন 4x এর মান 3 পাই বাই 8। একের হলো, নেক্সট দেখো 2 এর অঙ্ক শুরু করব, প্রসেসটা দেখে নাও, যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। সংক্ষিপ্ত শুরু করেছি, সংক্ষিপ্ত 1 এর দাগের অঙ্ক হলো, এবার সংক্ষিপ্ত 2 এর দাগের দেখো। দুইয়ের দাগের কি বলেছে, দুইয়ের দাগের অঙ্ক বলা আছে যে প্রমাণ করো মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2 cos কিউব x। মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2 cos কিউব x dx, তাই তো, মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2 cos কিউব x dx। এবার দেখো এটা সমান দেখাতে বলেছে 2 0 টু পাই বাই 2 cos, আমরা ধরি
এফ এক্স ইজ ইকুয়াল টু কস কিউব এক্স। ঠিক আছে, অতএব এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কস কিউব এক্স মানে কি, কস কিউব এক্স মানে কস এক্স তার কিউব, তার মানে এইটা হয়ে যাবে কস অফ মাইনাস এক্স তার হোল কিউব ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কস মাইনাস খেয়ে নেয়, তার মানে কস এক্স তার কিউব ইজ ইকুয়াল টু কস কিউব এক্স। এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, অতএব এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স হচ্ছে, অতএব এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক হয়ে যাচ্ছে, এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক হয়ে যাচ্ছে, তাই তো। এবার যেহেতু এফ এক্স যুগ্ম অপেক্ষক হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি অতএব মাইনাস পাই বাই টু টু পাই বাই টু কস কিউব এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু টু 0 টু পাই বাই টু কস কিউব এক্স ডিএক্স। এটা সূত্রে আমরা আলোচনা করেছি যে যুগ্ম অপেক্ষকের ক্ষেত্রে এইটা হয়, আর অযুগ্ম অপেক্ষক হলে সেটা 0 হয়ে যায়, তাই তো। আচ্ছা, এবার কি বলেছে, এবার বলেছে এটা দেখাতে বলেছে, তারপর এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে এইটা সমান এইটা হলো এর মানটা নির্ণয় করতে বলেছে, তাহলে এইটা সমান এইটা হলো ইজ ইকুয়াল টু, এবার আমরা কি করব, আমরা এখানে আরেকটা হাফ নিচ্ছি, আর এই টুটা ভেতরে নিয়ে গেলে 2, আর এইটার জন্য 2, 4 cos কিউব এক্স, 4 cos কিউব এক্স ডিএক্স হচ্ছে, 4 cos কিউব এক্স ডিএক্স। তাহলে 4 cos কিউব এক্স ডিএক্স যদি হয়ে যায়, তাহলে cos 3x এর ফর্মুলা কি, cos 3x এর ফর্মুলা হচ্ছে 4 cos কিউব এক্স মাইনাস 3 cos x। তাহলে 4 cos কিউব এক্স এর ভ্যালু হচ্ছে এই যে মাইনাস 3 cos x, যদি বাঁদিকে চলে আসে, চলে হচ্ছে cos 3x প্লাস 3 cos x। এটা হয়ে যাচ্ছে হাফ ইন্টু cos 3x প্লাস 3 cos x dx। এটা হয়ে যাচ্ছে হাফ, ইন্টিগ্রেশন করলে এটা হয়ে যাবে sin 3x বাই 3 প্লাস 3 sin x। এটা রেঞ্জটা দেওয়া হয়নি, এটা 0 টু পাই বাই 2, 0 টু পাই বাই 2, এটা 0 টু পাই বাই 2 হবে, ঠিক আছে। আচ্ছা, ইজ ইকুয়াল টু, তাহলে হাফ এটা কত হবে, sin 3 পাই বাই 2 বাই 3 প্লাস 3 sin পাই বাই 2 মাইনাস sin 3 ইন্টু 0 বাই 3 মাইনাস 3 sin 0, এইটা আসছে। এর ভ্যালুটা দেখো আমরা নির্ণয় করছি এবার। এটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, আচ্ছা sin 3 পাই বাই 2 এর মান কত, sin পাই বাই 2 হচ্ছে 1, তাহলে sin 3 পাই বাই 2 মাইনাস 1, তাহলে এটা মাইনাস 1 হলে মাইনাস 1/3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। sin পাই বাই 2 এর মান, sin পাই বাই 2 এর মান হয়ে যাবে 1, তাহলে প্লাস 3 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা sin 0 0, এটাও 0, তাহলে 0 চলে আসছে। তাহলে হাফ ইন্টু, এটা সিম্পলিফাই করলে 3 লসাগু মাইনাস 1 প্লাস 9 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 8 বাই 3, এটা কেটে গেল 4 ইজ ইকুয়াল টু 4 বাই 3 আসছে, দেখো 4 বাই 3 আসছে, ঠিক আছে। 4 বাই 3 অ্যান্সার আসছে, দেখে নাও প্রসেসটা। 2 এর দাগের অঙ্ক হলো, দেখো। নেক্সট দেখো, এবার আমরা যাব 3 এর দাগের অঙ্কে। 1 2 হয়ে গেল। তিনের দাগের বলেছে, দেখো 3 এর দাগের অঙ্ক বলে দেওয়া আছে 0 টু পাই বাই 2 মান নির্ণয় করতে বলা আছে। সিবিএসসি 7 ছিল, পড়েছিল 0 টু পাই বাই 2, আমরা i ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি, i ইজ ইকুয়াল টু 0 টু পাই বাই 2 sin x বাই sin x প্লাস cos x dx, এটা দেওয়া আছে, ঠিক আছে। sin x বাই sin x প্লাস cos x dx, এটা দিয়ে দেওয়া আছে। তাহলে এটা কি হবে, তাহলে i ইজ ইকুয়াল টু 0 টু পাই বাই 2, এটা লেখা যায় sin পাই বাই 2 মাইনাস x, ঠিক আছে। এটা লিখে দেওয়া যায় যে ইন্টিগ্রেশন fx dx ইজ ইকুয়াল টু f অফ a মাইনাস x dx, এটা অনায়াসে আমরা লিখতে পারি। ইন্টিগ্রেশন fx dx ইজ ইকুয়াল টু একই রেঞ্জের মধ্যে f অফ a মাইনাস x dx, এটা লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, বাই এটা হরেও তাই প্রত্যেক জায়গাতে লিখতে হবে sin পাই বাই 2 মাইনাস x প্লাস cos পাই বাই 2 মাইনাস x dx। অতএব i ইজ ইকুয়াল টু, এটা 0 টু পাই বাই 2, 0 টু পাই বাই 2
সাইন পাই বাই টু মাইনাস এক্স কস এক্স বাই এটা হয়ে যাচ্ছে কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। এটা হলো এই দুটো আই যে পেয়েছি এই দুটোই আমরা অ্যাড করছি, এই আইটা আই প্লাস আই ইজ ইকাল টু 0 টু পাই বাই টু সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স প্লাস 0 টু পাই বাই টু cos x বাই sin x প্লাস cos x dx। দুটো ভ্যালু পেলাম, ঠিক আছে। দুটোকে অ্যাড করলে কি হবে, অতএব 2i ইজ ইকুয়াল টু 0 টু পাই বাই টু, এবার একটা এর মধ্যে নিলে দেখো sin x প্লাস cos x, এখানে হয়ে যাচ্ছে sin x প্লাস cos x বাই sin x প্লাস cos x dx। তাহলে এখানে 2i ইজ ইকুয়াল টু কত হচ্ছে, অপর নিচ কেটে গিয়ে শুধু dx হয়ে যাচ্ছে, এটা পুরোটা কেটে যাচ্ছে, ঠিক আছে, 0 টু পাই বাই টু। অতএব i ইজ ইকুয়াল টু এদিকে হাফ ইন্টু এটা হয়ে যাচ্ছে x 0 টু পাই বাই টু, তাহলে i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ ইন্টু এটা পাই বাই টু মাইনাস 0, অতএব i ইজ ইকুয়াল টু পাই বাই 4, ঠিক আছে। i ইজ ইকুয়াল টু আসছে পাই বাই 4, মানে এইটা ইজ ইকুয়াল টু পাই বাই 4। অতএব অ্যান্সার লিখবে 0 টু পাই বাই টু সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু পাই বাই 4, ঠিক আছে। এইটা আসবে দেখো। এবার দেখো চারেরটা শুরু করব। বুঝতে পারলে নিশ্চয়ই, সহজ অঙ্ক একদম। চারের অঙ্ক দেখো। নাম্বার 4 বলছে 0 টু পাই বাই টু রুট ওভার অফ সাইন এক্স বাই রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট ওভার অফ কস এক্স ডিএক্স, এইটা আছে, ঠিক আছে। সাইন এক্স বাই রুট ওভার অফ সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, এনসিআরটির বইয়ে আছে এই অঙ্কটা, ঠিক আছে। এইটা ইজ ইকুয়াল টু কি হবে দেখো, 0 টু পাই বাই টু আছে, সেই একই সূত্র প্রয়োগ হবে। এফ এক্স ইজ ইকুয়াল টু এটা 0 টু এ যদি হয়, এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এই সূত্রটা প্রয়োগ হবে, ঠিক আছে। এই সূত্র প্রয়োগ হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 0 টু পাই বাই টু, এটা রুট ওভার অফ সাইন পাই বাই টু মাইনাস এক্স বাই এটা রুট ওভার অফ সাইন পাই বাই টু মাইনাস এক্স প্লাস রুট ওভার অফ কস পাই বাই টু মাইনাস এক্স ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, এইটা আই ইজ ইকুয়াল টু ধরো ইজ ইকুয়াল টু 0 টু পাই বাই টু, আচ্ছা, রুট ওভার অফ সাইন 90 মাইনাস এক্স, এটা কস এক্স, এটা হয়ে যাচ্ছে সাইন 90 মাইনাস এক্স কস এক্স প্লাস কস 90 মাইনাস এক্স সাইন এক্স ডিএক্স। এইটাও আই, এখানে এইটাও আই, এটাও আই, এই আই আর এই আই, এই দুটোই আমরা যোগ করছি, ঠিক আছে। দুটোই আই এর ভ্যালু, এই দুটোকে আমরা যোগ করছি। যোগ করলে কি হবে, অতএব আই প্লাস আই ইজ ইকুয়াল টু 0 টু পাই বাই টু রুট ওভার অফ সাইন এক্স বাই রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট ওভার অফ cos x dx প্লাস 0 টু পাই বাই টু রুট ওভার অফ cos x বাই রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট ওভার অফ cos x dx, ঠিক আছে। এইটা এটাকে যোগ করলে হয়ে যাচ্ছে দেখো, এটা 2i হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে 0 টু পাই বাই টু, এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট ওভার অফ cos x, এখানে হয়ে যাচ্ছে সাইন এক্স প্লাস রুট ওভার অফ cos x dx। এই মানটা কেটে যাচ্ছে সম্পূর্ণরূপে একই মান, ঠিক আছে, এটা কেটে চলে গেল। অতএব i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ ইন্টু i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ ইন্টু 0 টু পাই বাই টু dx, তাহলে i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ x 0 টু পাই বাই টু, তাহলে i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ ইন্টু
এখানে π/2 -0, ঠিক আছে। তাহলে i = হয়ে যাচ্ছে π/4, আগের অঙ্কটার এটা একই প্রসেস, π/4 হয়ে যাচ্ছে। অতএব এটা অতএব ইন্টিগ্রেশন 0 টু π/2 আসছে √sin x বাই √sin x প্লাস √cos x dx = π/4, এইটা আসছে দেখো, ঠিক আছে। এইটা এলো। নেক্সট দেখো 4 দাগের হয়ে গেল, প্রসেসটা দেখে নাও ভালো করে। এবার 5 দাগে শুরু করব। আচ্ছা 4 হলো, 5 দাগের দেখো। পাঁচের দাগের কি বলেছে, 0 টু পাই x cos স্কয়ার x dx, x cos স্কয়ার x dx ইকুয়াল টু, এটা আমরা লিখছি ওই একই ফর্মুলা আগেরটা, x এর জায়গায় আমরা পাই মাইনাস x লিখবো শুধুমাত্র। এটা i ইকুয়াল টু ধরে নেব, i ইকুয়াল টু x এর জায়গায় পাই মাইনাস x cos স্কয়ার পাই মাইনাস x dx, আগের ফর্মুলাটা 0 টু a ইন্টিগ্রেশন 0 টু a fx dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু a f of a মাইনাস x dx, এইটা এই ফর্মুলা অ্যাপ্লাই করছি। তাহলে i ইকুয়াল টু কি হবে, 0 টু পাই, এটা পাই মাইনাস x হচ্ছে, এইটা কি হবে cos পাই মাইনাস x, কি হয় cos পাই মাইনাস x হয়ে যায়, এটা হয়ে যাচ্ছে 2 × 90, তাহলে cosই থাকছে। এটা কিন্তু সেকেন্ড রুমে পড়ছে, সেকেন্ড রুমে পড়লেও তাহলে সেকেন্ড রুমে পড়লে মাইনাস cos x হচ্ছে, মাইনাস cos x হলেও কিন্তু cos স্কয়ার আছে, দুটো মাইনাসে মাইনাসে প্লাসই হয়ে যাচ্ছে যেহেতু cos স্কয়ার আছে। এই যে cos স্কয়ার আছে, আমরা তাই থিওরি এর সময় বলেছিলাম যে অল সাইন ট্যান কোসে ক্লাস 11 এ যখন ওটা আমরা সলিউশন করি, দেখো আমাদের প্লেলিস্টে আছে, থিওরিতে বলেছিলাম যে স্কয়ার থাকলে কি পাওয়ারে 4 থাকলে প্লাস মাইনাস চেক করার দরকার নেই, কারণ প্রতি ক্ষেত্রে প্লাসই হয়ে যাবে, ঠিক আছে। এইটা cos স্কয়ার x dx হয়ে গেল। তাহলে i ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 টু পাই, এটা হয়ে যাচ্ছে পাই বাইরে নিলে পাই cos স্কয়ার x dx মাইনাস 0 টু পাই, এটা x cos স্কয়ার x dx। তাহলে i ইকুয়াল টু এটা π/2 0 টু পাই, এটা 2 cos স্কয়ার x dx মাইনাস এটা iটাকে বাঁদিকে আনলে, অতএব i প্লাস i ইকুয়াল টু π/2, এটা 0 টু পাই 2 cos স্কয়ার x মানে 1 প্লাস cos 2x dx। তাহলে হয়ে যাচ্ছে 2i ইকুয়াল টু এটা π/2, এখানে হয়ে যাচ্ছে x প্লাস এটা sin 2x বাই 2, এটা হয়ে যাচ্ছে 0 টু পাই, ঠিক আছে। এটা হলো। এবার আসছে দেখো 2i ইকুয়াল টু কি হচ্ছে, 2i ইকুয়াল টু এই যে π/2, আর এখানে ভ্যালুটা যে আসছে, এখানে x এর জায়গায় পাই বসাবো আমরা, পাই প্লাস সাইন, এইটা হয়ে যাবে x এর জায়গায় 2π/2 মাইনাস 0, x এর জায়গায় 0 মাইনাস এইটা সাইন 2 × 0 0 সাইন 0/2 মাইনাস সাইন 0/2। তাহলে i ইকুয়াল টু হয়ে যাচ্ছে π/2, এখানে ছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে, আচ্ছা π/2 এটার জন্য এসেছে, তাহলে π/4 ইন্টু এটা পাই আসছে, সাইন 2π এর মান কত, সাইন 2π এর মান 0, 0/2 0 প্লাস 0/2, এটা 0 মাইনাস 0/2, এগুলো সব 0 হয়ে যাচ্ছে। তাহলে i ইকুয়াল টু হয়ে যাচ্ছে π²/4, এইটার সঙ্গে শুধুমাত্র গুণ হচ্ছে, i ইকুয়াল টু π²/4। অতএব ইন্টিগ্রেশন 0 টু পাই x cos স্কয়ার x dx ইকুয়াল টু π²/4 আসছে, ঠিক আছে। দেখো π²/4 হলো 5 দাগের। নেক্সট দেখো 6 দাগের অঙ্ক করবো। এবার যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় ডিসকাস করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে।
এবার দেখো 6 দাগের, 5 দাগের হয়ে গেল, 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক কি বলছে দেখি। 6 দাগের অঙ্ক বলছে 0 to pi x dx by 0 to pi x dx by 1 plus sin x। 0 to pi x dx by 1 plus sin x, তাহলে এটা হয়ে যাচ্ছে 0 to pi x এর জায়গায় হয়ে যাবে pi minus x dx by 1 plus sin pi minus x, এইটা হয়ে যাবে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি হচ্ছে এটা, i ইজ ইকুয়াল টু দিয়ে দাও, i ইজ ইকুয়াল টু কি হচ্ছে 0 to pi, এটা হয়ে যাচ্ছে pi minus x dx বাই এটা কি হবে 1 প্লাস sin pi মানে 2 into 90, তাহলে sin pi 2 into 90 sin সাইনই থাকছে, আর pi minus x মানে সেকেন্ড মুভে পড়ছে, তাহলে sin প্লাস sin x হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্লাস sin x হয়ে যাচ্ছে। আচ্ছা, i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, তাহলে এবার যদি সেটা সেপারেট করে নিই 0 to pi, এটা হচ্ছে পাইটাকে আমরা বাইরে রেখে দিচ্ছি, dx বাই 1 প্লাস sin x মাইনাস 0 to pi x dx বাই 1 প্লাস sin x। ঠিক আছে, আচ্ছা এবার i ইজ ইকুয়াল টু, এখানে পাই আছে 0 to pi, আমরা যদি ওপর নিচে 1 মাইনাস sin x দিয়ে গুণ করি, 1 প্লাস sin x আছে, এটা আরো একটা ভাবে করা যায় যে আমরা cos দিয়ে, ঠিক আছে এটা 1 মাইনাস sin x দিয়ে গুণ করছি, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x। ঠিক আছে, dx মাইনাস i হয়ে যাচ্ছে, এই আইটা যদি এদিকে আসে অতএব i প্লাস i 2i হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু পাই ইন্টু 0 to pi 1 মাইনাস sin x বাই 1 মাইনাস sin স্কোয়ার x dx হলো। এবার দেখো 2i ইজ ইকুয়াল টু কি হচ্ছে, পাই ইন্টু 0 to pi 1 মাইনাস sin x বাই cos স্কোয়ার x dx, তাহলে i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পাই বাই 2 0 to pi এটা dx বাই cos স্কোয়ার x মাইনাস পাই বাই 2 0 to pi এটা sin x বাই cos স্কোয়ার x dx, তাহলে i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পাই বাই 2 ইন্টিগ্রেশন 0 to pi sec স্কোয়ার x dx মাইনাস পাই বাই 2 0 to pi, এইটা হয়ে যাবে sec x tan x dx। 1 বাই cos স্কোয়ার মানে sec স্কোয়ার, আর sin বাই cos tan, আর একটা নিচে cos পড়ে থাকছে 1 বাই cos মানে sec, তাহলে sec x tan x হয়ে যাচ্ছে, সহজ অঙ্ক। ঠিক আছে, তাহলে এবার ইন্টিগ্রেশন করলে এটা কি হয়, পাই বাই 2 এটা হয়ে যাবে sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন tan x হয়ে যায়, tan x 0 to pi মাইনাস পাই বাই 2, আর sec x tan x এর ইন্টিগ্রেশন sec x হয়ে যায়। ঠিক আছে, 0 to pi, এবার রেঞ্জ বসাও, i is equal to pi by 2, এখানে হয়ে যাবে sin pi, sin pi এর মান কত, sin pi এর মান sin 0 এর মান যা sin pi এর মান তাই, মানে মাইনাস হবে শুধুমাত্র, তাহলে sin 0 এর মান 0 হয়, 0 মাইনাস sin pi এর মান, sin 0 এর মান 0, তাহলে মাইনাস 0 মানে 0 হচ্ছে, আর sin 0 এর মানও 0 হচ্ছে, তাহলে এটা পুরোটা 0 হয়ে গেল, মাইনাস pi by 2 ইন্টু sec pi, sec pi মানে কি হচ্ছে cos pi, cos pi এর ভ্যালু কত, cos pi এর ভ্যালু -1, কারণ cos 0 এর ভ্যালু 1, cos pi এর ভ্যালু -1, তাহলে sec pi এর ভ্যালু -1 হবে, মাইনাস cos 0 এর মান 1, এইটা আসছে। তাহলে i is equal to, এইখানটা 0 চলে এলো, এটা 0 ইন্টু পাই বাই 2 0 মাইনাস এটা পাই বাই 2 ইন্টু -2, তাহলে i is equal to হয়ে যাচ্ছে, এটা কেটে গিয়ে পাই হয়ে যাচ্ছে, i is equal to পাই চলে আসছে, দেখো 6 এর অঙ্ক পাই অ্যান্সার এলো। ঠিক আছে, তাহলে অতএব লিখবে, অতএব ইন্টিগ্রেশন 0 to pi x dx by 1 plus sin x is equal to pi, ইন্টিগ্রেশন 0 to pi x dx by 1 plus sin x is equal to pi আসছে। ঠিক আছে, 6 এর অঙ্ক হয়ে গেল। দেখো নেক্সট, দেখো 7 এর অঙ্ক। 7 এর অঙ্ক শুরু করবো এবার, বুঝতে পারলে নিশ্চয়ই। দেখো নেক্সট, দেখো 7 এর,
7 অঙ্ক কি বলেছে দেখো, 7 দেওয়া আছে 0 to pi by 2, 0 to pi by 2 cos x minus sin x by 1 plus sin x cos x, এটা I সমান দিয়ে দাও cos x minus sin x by 1 plus sin x cos x dx, এইটা দেওয়া আছে, তাই তো? আচ্ছা, তাহলে I is equal to 0 to pi by 2, আমরা নিচ্ছি এটাকে cos x এর জায়গায় pi by 2 minus x, ওই যে ফর্মুলাটা এটা লিখতে অ্যাপ্লাই করছি, এই যে ইন্টিগ্রেশন 0 to a fx dx is equal to integration 0 to a f of a minus x dx, তাহলে যেখানে x ছিল সেখানে শুধু a minus x বসবে, এখানে a এর প্লেসে pi by 2 আছে, তাহলে x এর জায়গায় প্রত্যেকটা x এর জায়গায় pi by 2 minus x sin pi by 2 minus x 1 plus sin pi by 2 minus x cos pi by 2 minus x dx, ঠিক আছে? এইটা আসছে দেখো প্রতি ক্ষেত্রে। এবার দেখো, এবার যেটা আসবে, তাহলে I is equal to কি হয়ে যাচ্ছে 0 to pi by 2, আচ্ছা cos pi by 2 minus x sin pi by 2 minus x cos x 1 plus sin pi by 2 minus x cos x cos pi by 2 minus x sin x dx, তাহলে I is equal to, এখান থেকে একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে হয়ে যাচ্ছে 0 to pi by 2, তাহলে মাইনাস কমন নিলে কসটা আগে হয়ে যাবে, কসের আগে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, আর এইটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, হরটা যেমন তেমনই থাকবে 1 plus cos x sin x dx, তাহলে I is equal to, এটা মাইনাস I হয়ে যাচ্ছে, দেখো I এর ভ্যালু এইটাই ধরা ছিল, sin into cos, cos into sin একই ব্যাপার, ঠিক আছে? অতএব এইটা এদিকে এলে I plus I is equal to 0, অতএব 2I is equal to 0, অতএব I is equal to 0 by 2, অতএব I is equal to 0, অতএব ইন্টিগ্রেশন 0 to pi by 2 cos x minus sin x by 1 plus sin x into cos x is equal to 0 আসছে, ঠিক আছে? এখানে একটা প্রত্যেকটা ইন্টিগ্রেশন dx টা হবে, কোনোভাবে প্রশ্ন করলে dx টা অবশ্যই দেবে, কোনোভাবে যদি বাদ পড়ে dx টা থাকবেই, ঠিক আছে? তাহলে এই মানটা 7এরটা 0 আসছে দেখো। নেক্সট দেখো 8 অঙ্ক, অঙ্কগুলো সহজ অঙ্ক, একটু প্র্যাকটিস করলেই প্রত্যেকটা অঙ্ক তোমরা পারবে, ঠিক আছে? একটু প্র্যাকটিস করলেই প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরাই পারবে। আরেকটা আছে, আচ্ছা এটাও I is equal to দাও 0 to pi by 2, I is equal to 0 to pi by 2 root over of cot x root over of tan x plus root over of cot x dx, ঠিক আছে? এইটা তাহলে I is equal to আমরা কি লিখতে পারবো 0 to pi by 2 root over of cot pi by 2 minus x by root over of tan pi by 2 minus x plus root over of cot pi by 2 minus x dx, ঠিক আছে? এইটা আসছে, তাহলে I is equal to কি হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে 0 to pi by 2 cos 90 minus theta sin tan theta হয়, তাহলে এটা tan x হয়ে গেল, cos 90 minus x tan x pi by 2 মানে 90, এটা হয়ে যাচ্ছে root over of tan x plus root over of, আচ্ছা এই cot x টা হয়ে যাবে cot tan 90 minus x cot x হয়ে যায়, tan 90 minus x cot x আর cot 90 minus x tan x dx হলো। এবার এইটা এই I আর এই I যোগ করো, প্রত্যেকটা যেমন হচ্ছিল আগে I plus I, তাহলে একটা হয়ে যাচ্ছে 0 to pi by 2 root over of cot x by root over of tan x plus root over of cot x dx plus 0 to pi by 2 root over of tan x by root over of tan x plus root over of cot x dx, ঠিক আছে? এইটা আসছে,
তাহলে 2i ইজ ইকুয়াল টু কত, 0 টু π/2 রুট ওভার অফ cot x প্লাস রুট ওভার অফ tan x বাই, এখানে হরের মান দুটো একই, tan x প্লাস রুট ওভার অফ cot x dx। এই যে cot প্লাস tan আর tan প্লাস cot একই ব্যাপার, রুটের মধ্যে রুট ওভার অফ tan প্লাস রুট ওভার অফ cot আর রুট ওভার অফ cot প্লাস রুট ওভার অফ tan একই মান। তাহলে এটা কেটে যাচ্ছে ওপর নিচে, তাহলে হয়ে যাচ্ছে i ইজ ইকুয়াল টু, এদিকে হাফ নিয়ে নাও, এদিকে আসছে 0 টু π/2, কিছু থাকছে না dx, তার মানে i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ, আর এখানে x 0 টু π/2, তাহলে i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ, এটা π/2 মাইনাস 0, অতএব i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে π/2 ইন্টু 2 4, π/4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আরেকটা π/4 আসছে, কি সমান π/4, অতএব লেখো এইটা, অতএব 0 টু π/2 root over of cot x by root over of tan x plus root over of cot x dx is equal to π/4। ঠিক আছে, এইটা হলো, দেখো প্রসেসটা দেখো, সহজ অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক সূত্রের সাহায্যে খুব সহজভাবেই হয়ে যাচ্ছে। একটু প্র্যাকটিস করবে অঙ্কগুলো, একটু প্র্যাকটিস না করলে কিন্তু সহজে অঙ্কগুলো পরীক্ষা হলে নামাতে পারবে না। ঠিক আছে, একটু প্র্যাকটিসে রাখতে হবে। দেখে নাও 8 পর্যন্ত হয়ে গেল, 8 পর্যন্ত হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, পরবর্তী ক্লাস আমরা 9 থেকে শুরু করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে বা বইয়ের বাইরে প্রবলেম থাকলে আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হয়ে প্রবলেম পাঠাবে, আমরা সেখান থেকে সলভ করে দিতে পারবো। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে আমরা 9 থেকে সলভ করবো। ওকে, তো আজকের ক্লাস এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।